পুরোনো দিনের ঠাকুমা দিদিমাদের হাতের রান্নার স্বাদই ছিল আলাদা। তাই আজ এখানে একটা পুরোনো দিনের রান্না করব কালো জিরে বাটা দিয়ে। আমি এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়ে এই ঝোলটা করতে পারেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ রইল। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ গুঁড়ি দিয়ে খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। এবার সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো একটু কড়া করে ভাজবো। এক পিঠ হয়ে গেছে, নেক্সট মাছগুলোকে একটু উল্টে দিলাম। দেওয়ার পরে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এবার লম্বা করে কেটে রাখা বেগুনের পালি অল্প করে সাঁতলেই এটাকে তুলে নেব। বেশিক্ষণ ধরে ভাজবো না, তাহলে ভীষণ নরম হয়ে যাবে, আর ঝোলে ফুটালে পুরো গলে তো কাদা। লম্বা করে আলু কেটে নিয়েছি, সেটাকেও ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজবো একটু নুন হলুদ ছড়িয়ে, যাতে আলুটা অল্প নরম হয়ে যায়। আর আলু ছাড়া কি মাছের ঝোল হয় বাঙালিদের, বলুন তো? ভাজাভাজির পালা এবার শেষ হলো। এবার শুরু হবে মশলা কষানোর পালা। তাহলে কড়াইয়ে সর্ষের তেল গরম করে সামান্য পাঁচফোড়ন দিয়েই পেঁয়াজ ছেড়ে দেবো। আমাদের যে মশলা কষানো চিরাচরিত মশলা, আদা পেঁয়াজ রসুন সব দিয়ে সেই রকমই মশলাটা কষিয়ে নেব। হালকা করে নেড়ে দিয়ে পেঁয়াজগুলো লালচে করে ভেজে নেব। নেওয়ার পরে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে, সেটা 2 টেবিল চামচ মতো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা কষতে কষতে যখন তেলটা ছেড়ে আসবে, এর মধ্যে টমেটো আর সমস্ত যে গুঁড়ো মশলাগুলো আমরা ব্যবহার করি, যেমন হলুদ গুঁড়ি জিরে গুঁড়ি ধনে গুঁড়ি লঙ্কার গুঁড়ি এখানে ঝাল লঙ্কার গুঁড়িও নিয়েছি, আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়িও নিয়েছি। তো এগুলো সব দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষাবো। দেখবেন সাইডে পুরো তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, যেটাতে পেস্টটা বানিয়েছিলাম। এটা ভালো করে মিশানোর পরে এর মধ্যে একটু নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে পুরো মিশিয়ে নেব। আমার মশলা কষানো প্রায় রেডি। মশলাটা অন্য কড়াইতে শিফট করলাম। আগের কড়াইটা ছোট ছিল, ঝোল হবে তো সেই জন্য বড় কড়াই নিলাম। এবার এর মধ্যে গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ফুটে উঠলে এর মধ্যে একে একে একটা সাইড দিয়ে বেগুনগুলোকে আর আলুগুলোকে ছেড়ে দেবো। আগে আলুগুলোকে ছাড়বো। হাফ ডান হয়ে গেলে এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দেবো। ঢাকা দিয়ে 7-8 মিনিট পর্যন্ত এটাকে ফুটিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। 7-8 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে এই ঝোলটার মধ্যে একে একে ভাজা মাছগুলো সবগুলো দিয়ে দেবো। আলু বেগুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে কালো জিরে বাটা করে রেখেছিলাম, বেটে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে, সেই বাটাটা 1 চামচ মতো দিয়ে দেবো এই ঝোলটার মধ্যে। দিয়ে খুব হালকা হাতে এটাকে মাখিয়ে নেব। নামাবার আগে এর মধ্যে কিছু ধনেপাতা কুচি করে দিয়ে দেব। এবার পরিবেশন করে নেব। গরম ভাতের সাথে এটা অবশ্যই খাবেন। এই ঝোলটা খেতে যেমন সুস্বাদু হয়, তেমনি শরীরের পক্ষে খুব ভালো। তো
তো অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।